যারা কিছুদিন পরে শিপে অ্যাজ এ ক্যাডেট হিসেবে জয়েন করবা, আজকে তাদের জন্য মেইনলি এই ভিডিওটা। এই জিনিসগুলো অবশ্যই তোমাদের জানা থাকা ভালো। তাহলে শিপের জীবনটা আরামে কাটবে আই গেস। ১ম শিপে জয়েন করার পরে ১ম কয়েকটা দিন সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। এই কয়েকটা দিনের মধ্যে তোমাকে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতেই হবে। তার জন্য হয়তো তোমাকে কিছু এক্সট্রা আবার কাজ করতে হবে। দ্যাট ডাজন্ট ম্যাটার। ১ম কয়েকদিন দরকার হলে এক্সট্রা কাজ করো। তাও অ্যাট এনি হাউ প্রুভ করতে হবে তুমি একজন প্রোঅ্যাক্টিভ, কনফিডেন্ট, নলেজেবল, অবিডিয়েন্ট অ্যান্ড ফাইনালি গুড ম্যানার পারসন। ১ম কয়েকদিনে কারোর সাথে কোনো ব্যাপারে মিনিমাম আর্গুমেন্টে যাওয়া যাবে না। ২ নাম্বারে অলওয়েজ ইউ হ্যাভ টু শো অফ। তোমাকে শো অফ করতে হবে। তোমার সামনে যদি চিফ ইঞ্জিনিয়ার, সেকেন্ড ইঞ্জিনিয়ার বা অন্য কোনো সিনিয়র ইঞ্জিনিয়ার বা সিনিয়র অফিসার আসে, অবশ্যই তোমাকে দেখাইতে হবে তুমি কোনো একটা কাজে ব্যস্ত। শিপে একটা ব্যাপার হয় কি, তুমি চোখের আড়ালে কি কাজ করছো না করছো সেটা অফিসারদের কাছে আমার মনে হয় না যে খুব একটা ম্যাটার করে। তারা নিজের চোখে কি দেখতেছে সেটাই তারা ক্যালকুলেট করে। তোমাকে যেভাবে হোক বোঝাইতে হবে যে তুমি সবসময় কাজের মধ্যে ব্যস্ত। থার্ডলি, শিপে যেহেতু জয়েন করবাই, তাহলে তোমাকে কাজ করতে হবে। অ্যান্ড কাজ করতে হলে অবশ্যই কাজ শেখা লাগবে। তোমার লাইফ যদি তুমি ইজি করতে চাও, তাহলে অ্যাজ এ ক্যাডেট তোমার যে রেসপন্সিবিলিটিসগুলো আছে সেগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাকে শিখে নিতে হবে। যত তাড়াতাড়ি কাজ শিখে নিবা, ততই তোমার জন্য মঙ্গলকর, লাইফটা ইজি হবে। মাথায় একদম ঢুকায় নাও যে কনফিডেন্স ইজ দ্য কি। তুমি যত যাই রিপোর্ট করো না কেন, অবশ্যই কনফিডেন্সের সহিত সিনিয়রদের কাছে রিপোর্ট করতে হবে। অ্যান্ড ফাইনালি, অলওয়েজ ইউ হ্যাভ টু স্পিক আপ অ্যাবাউট ইউর লিগাল রাইটস। যদি তুমি মানুষের এক্সট্রা কাজ সবসময় করতেই থাকো, দেখবা ডে বাই ডে এই কাজের পরিমাণটা বাড়তে থাকবে। মানুষকে হেল্প করা ভালো, কিন্তু তার মানে এই নয় যে তুমি তোমার রেস্ট টাইম বাদ দিয়ে বা সারাদিন গাধার মতো খেটে যাবে না। এটা কখনো হতে দিবা না। শিপের মধ্যে এমনভাবে বিহেভ করবা যাতে করে তোমাকে কেউ একটা অর্ডার পাস করতে হলে দুবার ভাবে যে আমি কি ক্যারেটকে এখন ডাকা ঠিক হবে, ওর কি রেস্ট টাইম নাকি ওরা ডাকলে ও কি মনে না করে। সেই ইমপ্রেশন ক্রিয়েট করে রাখবা। আমি বলতেছি না যে কাউকে না বলবা, অবশ্যই কাজ করার ট্রাই করবা, কিন্তু নিজের রেস্ট টাইমটা অবশ্যই মেনটেন করতে হবে। আদারওয়াইজ শুধু নিজের রুমে এসে কষ্টই পাবা।